দিনাজপুরের মানুষের কাছে এখন দুটি শব্দ বিড়ম্বনার সৃষ্টি করেছে। একটা দিনাজপুরিয়া নাকি দিনাজপুরিয়ান। সম্প্রতি সময়ে অনেকে বলছে আমরা দিনাজপুরিয়ান, আবার অনেকে বলছে আমরা দিনাজপুরিয়া। দিনাজপুরিয়া শব্দটি প্রাচীন দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে অবিচ্ছেদ্য একটা অংশ। তবে নতুন প্রজন্মের অনেকেই দিনাজপুরিয়ান বলে নিজেদেরকে আত্মস্বীকৃতির পরিচয় দিতেই যারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। এহেন পরিস্থিতিতে দিনাজপুরিয়ান হবে নাকি দিনাজপুরিয়া, এসব বিষয় নিয়ে যেন এখন দুটি দলে পরিণত হয়েছে দিনাজপুরের মানুষ। দিনাজপুরিয়া নাকি দিনাজপুরিয়ান নিয়ে দুটি ট্রেন্ডিং এখন ফেসবুক, অনলাইন সহ সোশ্যাল মিডিয়ায় চলছে। দিনাজপুরের মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক সমৃদ্ধি সহ সব কিছুতেই রয়েছে প্রাচীন ঐতিহ্য, রয়েছে নিদর্শনও। অনেকেই নিজেদের পরিচয় দিতে গিয়ে দিনাজপুরিয়া বললেও পার্শ্ববর্তী জেলার মানুষেরা কিন্তু দিনাজপুরিয়ানদেরকে দিনাজপুরিয়ান না বলে দিনাজপুরিয়াই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। পার্শ্ববর্তী রংপুরিয়া ও কুড়িগ্রাম, লালমনিরহাট সহ ভাটি অঞ্চলের মানুষেরা দিনাজপুরের মানুষদেরকে দিনাজপুরিয়া বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা সহজভাবেই নেয় যে তারা দিনাজপুরিয়া। আর দিনাজপুরেরও অধিকাংশ মানুষই আছে নিজেদেরকে দিনাজপুরিয়া বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। আর এই দিনাজপুরিয়াদেরকে বর্তমান ট্রেন্ডিংয়ে এসে, ডিজিটাল স্মার্ট সময়ে এসে তারা নিজেদেরকে দিনাজপুরিয়ান বললেও এই কথার যৌক্তিকতা নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠেছে। অনেকে নিজেদেরকে দিনাজপুরিয়ান বলতেও নারাজতা প্রকাশ করেছে আর স্বাচ্ছন্দ্য বোধ করেছে আমরা দিনাজপুরিয়া। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর একটি সমৃদ্ধশালী জেলা। এই জেলাতে রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে উন্নত অবকাঠামোর অনেক কিছুই। তবে সম্প্রতি নানা কারণে এই জেলাটাকে পিছিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ রয়েছে দিনাজপুরিয়াদের মধ্যে রয়েছে যে খাদ্যশস্য খাত দিনাজপুর জেলাকে এখনও পিছিয়ে রাখা হয়েছে নানান বৈষম্যের কারণে। এই জেলাকে এখন আর আগের মতন জৌলুস সরানো জেলার তালিকায় রাখা হয় না। বাংলাদেশের দরিদ্রতম জেলার মধ্যে রয়েছে দিনাজপুর জেলা। যদিও এই এলাকা ধান চালে উন্নত একটি সমৃদ্ধ জেলা হলেও এই জেলা এখনো দেশের অন্য দরিদ্র জেলার মতোই দরিদ্র জেলা। উন্নত যোগাযোগ অবকাঠামো থেকে শুরু করে ভালো মানুষের কর্মসংস্থান, এসব বিষয়ে প্রশ্ন রয়েছে যুগ যুগ ধরে। বর্তমান সরকারের ক্ষমতায়নের 20 বছর পেরিয়ে গেলেও তেমন ধরনের কোনো ধরনের উন্নয়ন, কর্মসংস্থানে পরিণতি দেখতে পায়নি দিনাজপুর জেলার মানুষ। দিনাজপুরকে নিয়ে নানান ধরনের প্রতিশ্রুতি পর্যন্ত এগিয়ে গিয়েছে, কিন্তু কোনো ধরনের বাস্তবায়ন না হয়ে হতাশ হতে হয়েছে এই অঞ্চলের মানুষ বলতে গেলে খারাপ লাগলেও এই অঞ্চলের মানুষ এখন নিজেদের জীবিকার তাগিদে অন্য জেলাগুলিতে ছুটে গিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে। ঢাকা শহরে সবচেয়ে বেশি রিক্সা চালকের বাড়ি হয়ে থাকে দিনাজপুর জেলায়। বলতে কষ্ট লাগলে এ কথাই সত্য যে দিনাজপুরের মানুষ এক সময় রংপুরিয়াদেরকে জায়গা দিলেও এখন রংপুরে গিয়েই নিজেদের জীবিকার জন্য খেটে খেয়ে বেঁচে থাকতে হচ্ছে দিনাজপুরিয়াদের মুখরোচক নানান ধরনের উন্নতির কথা থাকলেও সম্প্রতি সময়ে অনেকটাই বৈষম্যের শিকার হতে হয়েছে এই জেলার মানুষদেরকে। এই জেলার ধান চাল সারা দেশের খাদ্য ভাণ্ডারের জন্য আশীর্বাদ হলেও এই অঞ্চলের মানুষ ধান চাল চাষ করেও যেন এখন অনেকটা সংকটের মধ্যেই পড়ছে। এই অঞ্চলে অধিক হারে চাল এবং ধান উৎপাদন হলেও এই অঞ্চলের গরিব মানুষের সংখ্যাও ক্রমশ বাড়তেই থাকছে বলেও অনেকে জরিপে দেখা গিয়েছে। কিন্তু যোগাযোগ, কর্মসংস্থান না থাকাই কারণ বলেও বলছেন অনেকে। অথচ বাংলাদেশের শিলাশিল্প, খনিজ শিল্প ও অন্যান্য শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ভাণ্ডারই হচ্ছে দিনাজপুর জেলা। অথচ এখনও এত বৈষম্য নিয়ে পিছিয়ে থাকা জেলারই নাম হচ্ছে দিনাজপুর। পার্শ্ববর্তী জেলাগুলো যখন পাল্লা দিয়ে উন্নয়নের চাদরে মুড়িয়ে যাচ্ছে, তখনও পিছিয়ে রয়েছে দিনাজপুর জেলা। আর দিনাজপুরের পিছিয়ে থাকাকে কেউ যেন গায়ে না লাগিয়েই এখন নিজেদেরকে দিনাজপুরিয়ান বলবে নাকি দিনাজপুরিয়া বলবে, সেসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড চালু করেছে, যেটা হতাশা ছাড়া আর কিছুই হতে পারে না বলেও মন্তব্য করছেন অনেক নেটিজেনরা বলছে আমরা নিজেদেরকে দিনাজপুরিয়া বলেই প্রকাশ করতে চাই, কিন্তু উন্নয়নের স্বার্থে আমাদেরকে সকলকে একমত হয়ে দিনাজপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা থেকে শুরু করে সরকার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলেও জানিয়েছেন নেটিজেনরা। বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুর সমৃদ্ধ একটি জেলা এবং প্রাচীন জেলা হলেও এই জেলার অবকাঠামো থেকে শুরু করে যোগাযোগ কোনো কিছুতেই নেই আধুনিকতার ছোঁয়া। ফলে ক্রমশ যেন বৈষম্যময় একটি জেলার তালিকায় নাম লেখাতে যাচ্ছে এই জেলা। বাংলাদেশের দরিদ্র জেলাগুলোর মধ্যে অন্যতম জেলা হচ্ছে দিনাজপুর জেলা। অথচ এই জেলার ধান পাট দিয়ে অন্য জেলার খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব বলেও মনে করছেন অনেকে।